প্রথম বিশ্বযুদ্ধের কথা হয়তো আমরা অনেকেই ইতিহাস বইয়ের পাতায় পড়েছি, কিন্তু আমরা কি জানি যে প্রথম বিশ্বযুদ্ধ না হলে আমাদের আজকের মেয়েদের জীবন অনেকটাই আলাদা হতে পারত। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকান সংস্থা কিম্বারলি ক্লার্ক কর্পোরেশন ইউরোপে যুদ্ধরত আমেরিকান সৈনিকদের জন্য কিছু বিশেষ ব্যান্ডেজ তৈরি করেছিল, যেগুলির ক্ষতস্থানের রক্ত শোষণকারী ক্ষমতা সাধারণ ব্যান্ডেজের তুলনায় অনেক বেশি, কারণ সেগুলি সাধারণ তুলো দিয়ে নয়, বরং গাছের সেলুলোজ দিয়ে তৈরি ছিল। যুদ্ধ শেষ হওয়ার পরেও কিছু ব্যান্ডেজ অবশিষ্ট থেকে যায়, যেগুলি ফ্রান্সে কর্মরত আমেরিকান নার্সরা প্রথম ব্যবহার করেছিলেন তাদের মাসিকের রক্ত সামাল দেওয়ার জন্য। কারণ 1, এগুলির শোষণ ক্ষমতা অনেক বেশি, 2, এগুলি ব্যবহার করার পর ধোয়া কাচার কোনো ঝামেলা নেই। তারপর থেকেই কিম্বারলি ক্লার্ক কর্পোরেশন এই পন্থাকে রূপান্তরিত করে বিশ্বের প্রথম ডিসপোজেবল স্যানিটারি ন্যাপকিন কোটেক্সে, যার অর্থ কটন লাইক টেক্সচার। যুগ যুগ ধরে মাসিকের সময় চলে আসা কাপড়ের ব্যবহারের থেকে মেয়েদের জীবনযাত্রার মানকে এক ধরনের উন্নত করেছিল স্যানিটারি ন্যাপকিন। একবার ভাবুন, যদি প্রথম বিশ্বযুদ্ধের পরে স্যানিটারি ন্যাপকিন আবিষ্কার না হতো, আজকের মেয়েদের জীবনযাত্রা কতটা আলাদা হতে পারে।